মাহফুজ আনাম মতো লোকেরা আসলে তারা ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চান এবং তারা ফ্যাসিবাদের দোসর ছিলেন। শেখ হাসিনা যে ক্ষমতায় ছিল 16 বছর বা ক্ষমতায় এসেছিল 2008 সালে, এটা কিন্তু মাহফুজ আনামদের মতো লোকের কারণেই শেখ হাসিনা 2008 সালে ওভাবে ক্ষমতায় আসতে পেরেছিল। এবং দিবস বাতিলের পরে আমি যদি আপনাকে এই প্রসঙ্গটি একটু আনতে চাই, দিবস বাতিলের পরে আপনার আমাদের ডেইলি স্টারের সম্পাদক ব্যাপক হাহুতাশ করছেন। তিনি বলছেন যে হাসিনার দুঃশাসনের মাপকাঠিতে বঙ্গবন্ধুকে বিচার করা ঠিক হবে না, এবং তিনি এক বিশাল ইয়ে লিখেছেন এবং তিনি বলেছেন যে সাম্প্রতিক দুটি ঘোষণা আমাদেরকে আশ্চর্য করেছে। প্রথমত 8টি জাতীয় দিবস বাতিল, এবং দ্বিতীয়ত উপদেষ্টা নাহিদের বক্তব্য অন্তর্বর্তী সরকার শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে বিবেচনা করে না। তো মাহফুজ আনাম ডেইলি স্টারের সম্পাদক, তিনি এক বিশাল ফর্দ লিখেছেন। পাশাপাশি বিভিন্ন শিল্পী সাহিত্যিক 7ই মার্চ নিয়ে বেশ হাউতাশ করছে। মুজিবকে আবার ফিরিয়ে আনার, মুজিব মানে যে মুজিবের মূর্তি মানুষ ঘৃণা ভরে ভেঙেছে, শেখ মুজিবুর রহমানের অবশ্যই একটা অবদান ছিল, মানে 71-এর মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত। মুক্তিযুদ্ধে কোনো অবদান শেখ মুজিবুর রহমানের ছিল না। শেখ মুজিবুর রহমানের অবদান ছিল 71-এর মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তৈরি করবার জন্য, স্বাধীনতা সংগ্রামের যে পটভূমি, এটা তৈরি করার জন্য শেখ মুজিবের বিশাল ভূমিকা ছিল। মুক্তিযুদ্ধ যেটা, সেই মুক্তিযুদ্ধকালীন তার কোনো ভূমিকা ছিল না। তার মেয়ে তার এই সম্মানটাকেও ধুলায় লুটাই দিছে, যার বহিঃপ্রকাশ আমরা দেখেছি 5ই আগস্টের পরে। তো এই যে মাহফুজ আনামদের শেখ মুজিবকে আবার জায়গায় ওঠানোর চেষ্টা, শিল্পী সাহিত্যিক কিছু হাতে গোনা কিছু মানুষের যে জায়গায় ওঠার চেষ্টা, আপনি কিভাবে দেখেন? আমি এই ব্যাপারে 3-4 দিন আগে বোধহয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অনুষ্ঠানে বেশ লম্বা বক্তৃতা দিয়েছি। তো আমি একটু সংক্ষেপে বলি। প্রথম কথা হচ্ছে যে মাহফুজ আনাম মতো লোকেরা আসলে তারা ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চান এবং তারা ফ্যাসিবাদের দোসর ছিলেন। শেখ হাসিনা যে ক্ষমতায় ছিল 16 বছর বা ক্ষমতায় এসেছিল 2008 সালে, এটা কিন্তু মাহফুজ আনামদের মতো লোকের কারণেই শেখ হাসিনা 2008 সালে ওভাবে ক্ষমতায় আসতে পেরেছিল। এবং আপনার মনে আছে কিনা, আপনি তো এটা রিসেন্ট আর্টিকেলের কথা বলছেন, এর আগে মাহফুজ আনাম আর একটা আর্টিকেল লিখেছিল, সেখানে সে পরিষ্কার লিখেছিল শেখ হাসিনাকে উদ্দেশ্য করে যে আপনার মনে রাখা উচিত যে আমরা কিভাবে আপনাকে ক্ষমতায় আনার জন্য কাজ করেছিলাম। এটা মাহফুজ আনামের নিজের লেখা। তো কাজে মাহফুজ আনাম যে ফ্যাসিবাদের দোসর এবং ভারতীয় সাম্রাজ্যবাদের একজন প্রতিনিধি, এটা নিয়ে তো বাংলাদেশে এখন আর কোনো বিতর্ক নাই। এবং এখন উনি যেটা করছেন সেটা হলো যে শেখ মুজিবের কাল্টটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন, তার কাল্ট। এখন আপনি একটা কথা বললেন যে শেখ মুজিবের ইমেজকে তার মেয়েই ধূলিসাৎ করেছে। আমি এটা একটুখানি আপনার সাথে দ্বিমত পোষণ করে বলবো যে শেখ মুজিবের ইমেজকে শেখ মুজিব নিজেই ধ্বংস করে গেছিলেন 1972 থেকে 1975-এর অপশাসনের মধ্য দিয়ে। এবং এখন শেখ হাসিনা যেটা করেছে, সম্ভবত শেখ মুজিবকে বা শেখ মুজিবের কাল্টকে চিরতরে কবর দিয়ে গেছে। সেই চিরতরে কবর দেওয়ার থেকে এখন মাহফুজ আনামরা সেটাকে ওঠানোর চেষ্টা করছেন। এবং মাহফুজ আনামের আর্টিকেল যদি আপনি পড়েন, এই আর্টিকেলের কোথাও আপনি 74-এর দুর্ভিক্ষ খুঁজে পাবেন না। 74-এর দুর্ভিক্ষে লাখ লাখ মানুষ মারা গেছে। আমি তখন বুয়েটে পড়ি, আমি রাস্তায় দেখেছি যে কঙ্কালসার মা তার শিশুকে বুকে জড়িয়ে ধরে মরে পড়ে আছে রাস্তার মধ্যে। এই দৃশ্য আমার নিজের চোখে দেখা। ঢাকা স্টেডিয়ামের ওই বারান্দায় শত শত কঙ্কালসার মানুষকে আমি দেখেছি পড়ে আছে, কোনোটা ডেড বডি পড়ে আছে, কোনোটা অর্ধমৃত অবস্থায় কেউ ছিলেন, এটা আমার দেখা। মাহফুজ আনামের এই আর্টিকেলে কোথাও লেখা নাই যে 1975 সালে শেখ মুজিব কিভাবে বাংলাদেশে স্বৈরতন্ত্র কায়েম করেছিলেন, বাকশাল কায়েম করেছিলেন। উনি লেখেন নাই যে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম কারচুপির নির্বাচন করেছিলেন 1973 সালে। উনি লেখেন নাই শেখ মুজিব কিভাবে রক্ষী বাহিনী প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে প্রথম রাষ্ট্রীয় সন্ত্রাস শুরু করেছিলেন। কাজেই 3.5 বছরের মধ্যে মানুষের প্রতি যত রকম জুলুম করা সম্ভব সব জুলুম শেখ মুজিব করে গেছিলেন। তো সেই শেখ মুজিবকে নিয়ে এখন মায়া কান্না মাহফুজ আনামদের, এটা দিয়ে জনগণকে ভুলানো যাবে না। এবং আপনি একটা দেখেন, কোন 16 বছর ধরে তো ইতিহাস বিকৃত করার চেষ্টা করা হয়েছে, শেখ মুজিবকে দেবতা বানানো হয়েছে, সারা দেশে তার মূর্তি দিয়ে সারা দেশ ভরিয়ে দেওয়া হয়েছে।
তারপরেও কি জনগণের মধ্যে তার প্রতি কোনো সম্মান বেড়েছে, না তার সম্মান কমেছে? আর নাহিদ, যিনি তথ্য উপদেষ্টা, কিন্তু সঠিকভাবে বলেছেন যে এই সরকার শেখ মুজিবকে জাতির পিতা মানে না। শেখ মুজিব জাতির পিতা কবে হলেন? শেখ মুজিব জাতির পিতা প্রথম কবে হয়েছে জানেন? ৭৫-এর বাকশালের যে সংবিধান, সেই সংবিধানে প্রথম শেখ মুজিবকে জাতির পিতা বলা হয়েছে। ৭২-এর সংবিধানের জন্য তো মাহফুজান আমরা অনেক কান্নাকাটি করেন। তারা তো ৭২-এর সংবিধানকে পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান বলতে চান। ৭২-এর সংবিধানে কিন্তু শেখ মুজিব জাতির পিতা ছিল না। শেখ মুজিব জাতির পিতা হয়েছে বাকশালে, যে বাকশাল একটা একদলীয় স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল। আর শেখ মুজিবের জাতির পিতা করা হয়েছে গত ১৬ বছরে, ওই যে জাতির পিতা আইন, এই সমস্ত করে আমাদের উপরে গিলিয়ে দেওয়া হয়েছে জাতির পিতা। জাতির পিতা কেন থাকতে হবে? কোন দেশে, কয়টা দেশে পৃথিবীতে জাতির পিতা আছে? জাতির আবার পিতা কি? কোন জাতির পিতা? বাঙালি জাতির পিতা বলছেন আপনি শেখ মুজিবকে, না বাংলাদেশি জাতির পিতা বলছেন? আপনি যদি বাঙালি জাতির পিতা বলেন, তো ৭১ সালের আগে কি বাঙালি জাতি ছিল না এই দেশে? বাঙালি জাতি কি আসমান থেকে এসছে ৭১ সালে? আর বাংলাদেশি জাতির পিতা যদি বলেন, তাহলে বাংলাদেশি জাতির পিতা শেখ মুজিব একা কি করে হবেন? শেখ মুজিব বাংলাদেশের ওই স্বাধীনতার পটভূমির রচনা করেছেন, মুক্তিযুদ্ধে তার অবদান কোথায়? তাহলে মুক্তিযুদ্ধে যাদের অবদান, জিয়াউর রহমান যিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন, যুদ্ধ শুরু করেছিলেন, ওসমানী যিনি মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন, তাজউদ্দিন আহমেদ যিনি প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী ছিলেন, তারপরে সৈয়দ নজরুল যিনি প্রবাসী সরকারের প্রেসিডেন্ট ছিলেন, অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন, তারপরে মৌলানা ভাসানী যিনি বাংলাদেশের স্বাধীনতার কথা কবে বলেছিলেন জানেন? এটা বাংলাদেশের ইয়াং জেনারেশন জানে না। তিনি প্রথম বলেছিলেন ১৯৫৬ সালে। ১৯৫৬ সালে ভাসানী বাংলাদেশের স্বাধীনতার কথা বলেছিলেন। তিনি কি বলেছিলেন জানেন? যে পাকিস্তানিরা যদি তাদের শোষণ বন্ধ না করে ইস্ট পাকিস্তানের জনগণের উপরে, তাহলে আমরা ওয়ালাইকুম আসসালাম বলে দিব পাকিস্তানকে। তিনি বলেছিলেন ওয়ালাইকুম আসসালাম বলে দিব ১৯৫৬ সালে। তো ১৯৫৬ সালে যে লোকটি স্বাধীনতার কথা বললো, তার কথা ভুলে গেছে বাংলাদেশের লোক, মৌলানা ভাসানীর কথা ভুলে গেছে। তো আমরা সবাইকে ভুলে যাব, শুধু মুজিব বন্দনা করব, এটা আপনি জাতির পিতা বলতে চান? তার আগে মাহফুজা নাম পরিষ্কার করে বলুক, কার জাতির পিতা তিনি দেখতে চান শেখ মুজিবকে? বাঙালি জাতির পিতা না বাংলাদেশি জাতির পিতা? তারপরে আমরা বিতর্ক করব এটা নিয়ে। এবং আমি তো নাহিদের সাহসের প্রশংসা করি, তার চিন্তার স্বচ্ছতার প্রশংসা করি। অত্যন্ত সঠিক কাজ করেছে নাহিদ এই কথা বলে যে এই সরকার শেখ মুজিবকে জাতির পিতা মানে না। আমরা কাউকেই জাতির পিতা মানি না। বাংলাদেশের জাতির পিতা বলে আমাদের কাছে কিছু নাই। আমাদের থাকতে পারে যে স্বাধীনতার জন্য যে সমস্ত নেতা, যে সমস্ত রাজনীতিবিদ এবং মিলিটারি অফিসাররা সেদিন ফাইট করেছিলেন, তাদেরকে আমরা সমবেতভাবে সম্মান জানাবো, কিন্তু কোনো একক ব্যক্তিকে আমরা বন্দনা করব না। তো কাজেই মাহফুজ আলম সাহেব কেন এটা করছেন, এটা জনগণের বোঝা দরকার। তিনি এটা ভারতের প্রেসক্রিপশনে করছেন, আপনাদের বুঝতে হবে। ভারতের প্রেসক্রিপশনে করছেন যে মুজিব ভালো, হাসিনা খারাপ, যাতে মুজিবের কাল্টের উপর ভর করে আবার নতুন করে একটা ভারতীয় হেজেমনির দালাল একটা সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা হতে পারে। আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ এটা হতে দেবে না, ছাত্র জনতা হতে দেবে না। ছাত্র জনতা আজকে রাস্তায় নেমে প্রমাণ করেছে যে এই ধরনের ষড়যন্ত্র হলে রক্ত দিয়ে মোকাবেলা করবে ইনশাআল্লাহ।